ওয়েলকাম ফ্রেন্ড। আমার এই সেই নতুন 1 একরে যে নতুন বাগানটা আমি করেছিলাম তার আজকে 1 বছর 1 মাসের বয়স। এবং এখানে দেখুন গাছের কেনোপিটা, গ্রোথটা। তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ার এসছে দেখুন, এবং দু একটা এক্সট্রাঅর্ডিনারিভাবে এসছিল যেটা অ্যাডভান্স, সেটা কিন্তু পেকে গেছে। দেখুন এই ফার্স্ট আমার পাকা ফল আমি ব্যাগিং করে রেখেছি, এখনও 4 থেকে 5 দিন রাখা যাবে যাতে না পাখিটা খেয়ে নেয়। তো এখানে দেখুন আর একটা ব্যাচে এখানে কিন্তু ভালো রকম ফ্রুট সেট হয়েছে। প্লাস এই দেখুন এগুলো ফ্লাওয়ার অলরেডি ফুটবে, দু একদিনে কিছু ফুটে গেছে এখানে, এবং প্রচুর পরিমাণে এর কুঁড়ি দিয়েছে। এই যে কিছু নষ্ট হয়েছে এটা কোনো ব্যাপার না, কারণ এটা অটোমেটিক্যালি যা হিট আছে এখন ফুলটা স্টে করাটাই চাপের। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে ফ্লাওয়ার এসছে, এটা সি ভ্যারাইটি ন্যাচারালি আমরা বলছি। তো 1 বছরের গাছ, 1 বছর 1 মাসের গাছ, এবং আপনি ফুললি কমার্শিয়াল সিজনটাকে ধরতে পারলেন। মানে এই সিজন থেকে পুরো আপ টু নভেম্বর পর্যন্ত ফ্লাওয়ারিং হয়, এবং 6টা মাস আমরা হারভেস্ট করবো এর থেকে। দেখুন কি সুন্দর এর কেনোপি এসছে। সুতরাং ড্রাগন 1 বছরে কমার্শিয়ালি ভালোভাবে নেওয়া যায়, এটা কিন্তু প্রুফ। আপনারা ভালোভাবে জানেন, সেই ছোট ছোট গাছ আমার ভিডিও চ্যানেলে আগে আছে, দেখবেন। আমি অনেকদিন পরে এই ভিডিওটা করছি, প্রায় 5-6 মাস পরে এর ভিডিওটা করছি। তো এখানে দেখুন ছোট ছোট গাছ, সেই গরমের সময় আমরা খড় চাপা দিয়ে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা থাকে। তো সেই গাছটা আজকে দেখুন কি পরিমাণ এর মানে কেনোপিটা এসছে। তো যত্ন আমি বলবো না, খুব ভালো হয়েছে, এভারেজ হয়েছে। তো এখানে এখনও যে নতুন এইগুলো গজাচ্ছে ব্রাঞ্চগুলো, তো আমরা রেখে দিয়েছি কারণ এর এখন গ্রোথ টাইম। এর পরের বার আমরা ভালোভাবে কেটে দেবো। এখানে নিচে থেকে যেগুলো আসছে এগুলোকে কেটে দিতে হবে সবসময়ের জন্য, একটাই ডাল উপরে উঠবে। এই দেখুন এটা এক্সট্রা লার্জ হয়ে গেছে, একে সবসময় সিলিং পজিশনে রাখতে হবে, মানে এতটা কেটে দিতে হবে যাতে মাটির কাছাকাছি কন্টামিনেশন হয়, ওটা বৃষ্টির সময় ফাঙ্গাল পচন লাগতে পারে, ঠিক আছে। তো এখানে দেখুন এর এই যে একটা রোগ হচ্ছে, এই যে পচা। তো গরমকালে আপনারা ভুলেও কিন্তু গাছে জল দেবেন না। দেখা যাচ্ছে 10 দিন 15 দিন হিট হচ্ছে, তখন হালকা জল দেবেন যাদের ইরিগেশন সিস্টেম আছে, নাহলে যারা ফ্লাড ইরিগেশন দেন তারা হালকা করে জল দেবেন, ভাসিয়ে খুব বেশি জল দেবেন না। কারণ এ গরম যত পাবে জল টানবে এবং এ পচতে শুরু করবে। যেহেতু এর নতুন ডালগুলো গজাচ্ছে, এই জলটাকে বার করতে পারছে, কিন্তু যেগুলো পুরানো গাছ যাদের নতুন ডাল রাখা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের পচার চান্স অনেক বেশি। তো তো এই টাইমে আপনারা যত্ন বলতে প্রত্যেক 10 দিনে একবার করে আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইড দেবেন, একবার কন্টাক্ট ফাঙ্গিসাইড দেবেন। 10 দিন অন্তর ডেফিনেটলি এটা আপনারা রিভাইজ করবেন আবার। আচ্ছা, এর মধ্যে আপনারা এখন মাইক্রোনিউট্রিয়েন্ট সপ্তাহে থেকে 10 দিনে একবার করে দেবেন, স্প্রে করবেন ফোলিয়ার স্প্রে, এবং তার সাথে এনপিকে জলে গোলা যেটা আছে সেটা 3 থেকে 4 গ্রাম আপনারা প্রত্যেক লিটার জলে নিয়ে এটাকে স্প্রে করবেন। আর নিচে যে খাবার যদি ওয়াটার সলুবেল হয় সেক্ষেত্রে সপ্তাহে আপনারা 2 দিন চালাবেন। 1 একরে আপনারা 6 কেজি করে চালান, 6 12 কেজি সপ্তাহে। আর যদি গ্রানুয়াল হয় সেক্ষেত্রে প্রতি মাসে কিন্তু একবার ভালো করে সার দেবেন, ঠিক আছে। এনপিকে 10-26 দিলেই যথেষ্ট, বা 15-15-15 দিলেই হবে। এ কিন্তু প্রচুর পরিমাণে পটাশ লাগে এবং ক্যালসিয়াম লাগে, সেটাকে আপনারা মাথায় রাখবেন। চিলেটেড ক্যালসিয়াম হলে আপনারা দিতে পারেন, অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনারা ফোলিয়ার স্প্রে করবেন, এবং জিব্রালিকটা আপনারা স্প্রে করবেন। তাতে করে ফ্রুট সাইজটা ভালো হয় এবং কালারটা খুব ভালো আসে। তো দেখুন ন্যাচারালি এই ভ্যারাইটিটা মোটামুটি 300 থেকে 400 গ্রাম হয়, 200-র কম ন্যাচারালি হয় না। দু একটা কাট পিস তো ডেফিনেটলি হবে, তো সেটা অসুবিধা নেই। দেখুন পচা লেগেছিল, আবার আমরা কিন্তু কন্ট্রোল করে ফেলেছি। তো এই জিনিসটা যদি লেগে যায় কিন্তু খুব খারাপ, কিন্তু পুরো গাছটা ধ্বংস করে দেবে। এই পচাটাই এর মেন রোগ, তাছাড়া কিন্তু এর রোগ মানে পোকায় কিছু করতে পারে না। এর ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজটা বেশি বেশি, ফাঙ্গালটা। তো এখানে নিচের ডালগুলোকে সবসময় পরিষ্কার রাখবেন। দেখুন এখানে আগোছালো জঙ্গল হয়ে আছে, এটাকে আমরা উইডিসাইড দিয়ে পোড়া দিয়ে মারবো, গ্লাইফোসেট দেবেন না, কারণ রুটগুলো কিন্তু ওখান থেকে এতদূর চলে এসছে। গ্লাইফোসেট দিলে কিন্তু গাছের ফলন কমে যাবে এবং গাছ কিন্তু গ্রোথটা নষ্ট হয়ে যাবে। তো প্রচুর পরিমাণে এখানে ফুল এসছে। তো 1 বছরে কিন্তু একটা গাছে, ড্রাগন গাছে ভালোভাবে কমার্শিয়ালি নেওয়া যেতে পারে 1 বছর পর থেকে, সেটা কিন্তু প্রুফ। এখনও প্রচুর পরিমাণে ব্রাঞ্চ গজাচ্ছে, আমরা হিসাব করে রাখবো, নাহলে আমরা কেটে দেবো, ঠিক আছে। এই এরপরে আমরা আবার আপডেট দেবো আপনাদেরকে, রেগুলার বেসিসেই দেবো।